কিন্তু বিজেপিতে যে কজন নেতা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সকলের থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ, কারণ তৃণমূলের ক্লাস নেয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে গেছেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা হিসেবে সমালোচনা করব। শুভেন্দু অধিকারী তৃণমূলে এসে সমস্ত রকম, যখন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থায় স্নেহে তিনি সাংসদ, বিধায়ক, মন্ত্রী, সাংগঠনিক পদ সমস্ত রকমভাবে সম্মান এবং ক্ষমতা এনজয় করেছেন। শুভেন্দু অধিকারীর ভূয়সীর প্রশংসা করতে শোনা গিয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকে। ভাবতে পারছেন, এই সেই তৃণমূল নেতা কুণাল ঘোষ যিনি শুভেন্দু অধিকারীর নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠেন। সেই কুণাল ঘোষের গলায় এবার শুভেন্দু অধিকারীর প্রশংসা। শুধু প্রশংসা বলবো না, নম্বরও দিয়েছেন, বাকিদের সঙ্গে মিলিয়ে নম্বর দিয়েছেন। বিজেপিতে কেন এতটা ভালো ফলাফল করছেন শুভেন্দু অধিকারী, মানে বিজেপিতে অন্তত বিজেপির সামগ্রিক রিপোর্ট যদি বাদ দিই, বিজেপিতে আর 5 জনের তুলনায় তিনি কেন এত ভালো ফলাফল করছেন সেটারও স্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। আর হ্যাঁ, নম্বরও দিয়েছেন। সুকান্ত মজুমদারকে যদি এইখানে রাখেন, শুভেন্দু অধিকারীকে রেখেছেন একেবারে আকাশ ছোঁয়া নম্বরের ঘরে। সবটা দেখাবো, এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন। প্রথমে আপনাদেরকে দেখাই কি বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর প্রশংসা করে। কিন্তু বিজেপিতে যে কজন নেতা আছেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী নেতা হিসেবে সকলের থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ, কারণ তৃণমূলের ক্লাস নেয়া মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে গেছেন। ফলে এই যারা সুকান্তবাবু বা অমুক তমুক, গোটা বিজেপির যত নেতা আছে তাদের থেকে শুভেন্দু অধিকারী সাংগঠনিকভাবে বা সরকারি কাজের অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি যোগ্য। তবে হ্যাঁ, এটা মানতে হবে যে শুধু প্রশংসাই করেছেন তাই নয়, প্রশংসার মধ্যেও তিনি যে বিরোধী হিসেবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে ছাড়বেন না সেটাও কার্যত স্পষ্ট করে দিয়েছেন এদিনের সাংবাদিক বৈঠকে, এবং কিভাবে আক্রমণ করতে পারেন সেটার একটা তালিকা দিয়ে দিয়েছেন। কিন্তু হ্যাঁ, এটাও মানতে হবে যে সেই শুভেন্দু অধিকারী যিনি মানে কুণাল ঘোষের কথায় দল বদলু, বিজেপিতে চলে গিয়েছেন, বিশ্বাসঘাতক, এদিনও বলেছেন, আগেও বলেছেন, আবারও আজকে বললেন, এর মধ্যেই সেই কুণাল ঘোষের মুখেই প্রশংসা শোনা যাচ্ছে। কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে সুকান্ত মজুমদারের তুলনায় কত বেশি নম্বর দিয়েছেন আর কত নিচে রেখেছেন বিজেপি নেতা হিসেবে একজন সুকান্ত মজুমদারকে দেখুন। সুকান্ত মজুমদার দিয়ে শুভেন্দু অধিকারী দলবদল বা বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দু অধিকারীর নিন্দা করব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে কুৎসিত আক্রমণের জন্য শুভেন্দু অধিকারীকে সমান খারাপ ভাষায় আক্রমণ করব। কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। ফলে বিজেপি এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে কে কী করবেন তাদের ব্যাপার, কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির বাকি নেতাদের থেকে অনেক এগিয়ে। এবার কে কি বলছেন সেগুলো সব ওদের বিষয়। বিজেপির রাজনীতিতে সুকান্ত মজুমদার যদি 40-50 পেয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী অবশ্যই সেখানে সত্যি আছে বিজেপির রাজনীতি। অন্যদিকে মানিক শাহ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি বলছেন তথাগত রায় যখন রাজ্যপাল ছিলেন। এর মধ্যে এবার যারা একটু রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করেন বা যারা রাজনীতি নিয়ে খুব একটা ঘাটাঘাটি করেন না, তারা এবার প্রশ্ন তুলতে পারেন, তাহলে কি বিধানসভা নির্বাচন সামনে আসছে এবং বিজেপির যে এতটা ভরাডুবি, সেই ভরাডুবিকে সামনে রেখেই কি হতাশ হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী? ঠিক যেরকমভাবেই হঠাৎ করে একেবারে ম্যাজিকের মতন কিছুটা একটা গ্লিমস দেওয়ার পরেই বিজেপিতে চলে গিয়েছিলেন এই তৃণমূল নেতা, মানে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, তিনি কি আবার একবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন? দেখুন, আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে আমরা তার 100বার সমালোচক। তার কারণ হচ্ছে বিজেপিতে উনি তৃণমূল ছেড়ে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছেন। ফলে এক হচ্ছে বিজেপির নীতি আদর্শের নেতা, তাকে আমরা সমালোচনা করব। যেভাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমস্ত রকম সাংগঠনিক ক্ষমতা, সরকারের পদ, সাংসদ, বিধায়ক, যত রকম যা আছে সব দেওয়ার পর যেভাবে শুভেন্দু অধিকারী গিয়েছেন এবং আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, দলকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমরা তার তীব্র বিরোধী এবং শুভেন্দু অধিকারীর বিরোধিতা করব। আশা করা যায় না, কারণ বিজেপিতে গিয়ে অন্তত তৃণমূলের মুখোশ খুলে দেওয়ার জন্য
প্রত্যেক দিন একের পর এক সামনে অভিযোগ তিনি তুলে ধরেন। অন্তত বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যাবেন এমনটা ধরে নেওয়া যায় না। কিন্তু হ্যাঁ, এই শুভেন্দু অধিকারী বিজেপিতে 8-10 জন নেতাদের থেকে যে কতটা এগিয়ে রয়েছেন সেটা কার্যত অস্বীকারই করতে পারছেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ। কিন্তু আমি তুলনা করে বলছি যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে, তো কোন জায়গায়। এই গোটা বিষয়টার মধ্যে একটা জিনিস ততক্ষণে বুঝে গেছেন যে অবাক করা একটা খবর সামনে এসেছে যে শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন কুণাল ঘোষ, আর তার জন্য বিজেপিতে যে লাভ হচ্ছে সেটার জন্য তৃণমূল কংগ্রেস যথেষ্টভাবে দায়ী। কেন? কারণ শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের স্কুল থেকে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র তিনি, এরকমটাই ইঙ্গিত দিয়েছেন। ফলে আজকে তাকে যেরকম একদিকে ভালো বলা হচ্ছে, তিনি যেরকম একদিকে গিয়ে ভালো ফলাফল করছেন বিজেপিতে, সেই বিজেপির ভালো ফলাফলের পেছনেও লুকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের অবদান। এটাও একেবারে পরিষ্কার করে দিতে চেয়েছেন কুণাল ঘোষ। এই ভিডিও দেখে আপনারা কি মনে করছেন? মানে সত্যি বিজেপিতে একজন বরিষ্ঠ নেতা হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র হিসেবে শুভেন্দু অধিকারী কতটা সফল আপনারা কি মনে করেন? এবং কুণাল ঘোষ যা যা বক্তব্য রেখেছেন সেটা নিয়ে বা আপনাদের কি মতামত, তাই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই যাওয়ার আগে দিয়ে যাবেন। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলক মিডিয়া।